আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির মাহে রমাদানের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয়তা। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কোরআন মজলিস বাংলাদেশ এর মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন গাজী। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কোরআন নিয়ে কাজ করছেন শুনে ভালো লাগলো। দর্শকদের মাঝে আগ্রহ জাগবে যে আসলে আপনার এই কোরআন গবেষণার যে কাজগুলো কোন পর্যায়ে আছে, কীভাবে হচ্ছে, এবং কোরআন মজলিস বাংলাদেশ মূলত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর অর্থ অন্যান্য বিষয়গুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করে যাচ্ছেন তার সাথে রিলেটেড করেই আমরা জানতে চাই যে আসলে কোরআন তেলাওয়াতের বিশুদ্ধ করার প্রয়োজনীয়তা কি। অনেক মানুষ তারা বিশুদ্ধ করার প্রয়োজন মনে করছেন না, অথবা কেউ পড়াই শিখছেন না। সে 5 বছর থেকে বলছেন আমি জানি না, যখন তার বয়স 10 বছর তখনও বলছেন জানি না, যখন তার বয়স 50 বছর তখনই তিনি বলছেন আমি কোরআন পড়তে এখনও শিখিনি। কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ তাআলার একটি আয়াত এবং একটি হাদিস পেশ করলাম। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, অর্থাৎ সহিহ এবং শুদ্ধভাবে। যেটা বলছেন বিশুদ্ধ তেলাওয়াতের প্রয়োজনীয়তা, এবং এই তেলাওয়াত একটি ইবাদত। হাদিসে বলা হচ্ছে সর্বোত্তম ইবাদত, আফদলুল ইবাদাহ। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন বিষয়টা হলো তেলাওয়াতটা কীভাবে হবে সহিহ, যেটা আমার বিশুদ্ধ সহিহ তেলাওয়াত হতে হবে। কারণ সহিহ তেলাওয়াত যদি সহিহ না হয় তাহলে অর্থের বিকৃতি ঘটে, অর্থের পরিবর্তন হয়ে যায়। আর আপনি সূচনা করছেন চমৎকারভাবে যে আমরা আসলে কোরআন পড়ার প্রয়োজনীয়তা খুব অনুভব করি না বা করি না অলসতার কারণে, অথচ আল কোরআন করিম তেলাওয়াত সহিহ তেলাওয়াত ফরজ। আপনি যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছেন তারতিলের কথা বলেছেন, তারতিলের মধ্যে আসলে কি কি অন্তর্ভুক্ত আছে? জি, তারতিলের মধ্যে আমাদের যে অর্থাৎ উচ্চারণ, যেটা বাংলা উচ্চারণ বলি, প্রোনাউন্সিয়েশন, মাখরাজ, শব্দের প্রতিটি হরফের উচ্চারণ সঠিক হতে হবে। এরপর এখানে মাদ, মানে যেখানে টানতে হয় সেখানে টানা, যেখানে টানা যাবে না, এটা আমরা ভালো বুঝবো, আমাদের দর্শকরা জানেন। অর্থাৎ একটা অক্ষর যদি, একটা আরবি হরফ যদি পরিবর্তন হয় তাহলে অর্থের চেঞ্জ হয়ে যায়। হা এবং হা, কফ এবং কাফ। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কেন আপনি বলুন যে আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরীক নেই। কিন্তু এখন কি বলে কুল, ছোট আপনি বললে বিশুদ্ধ করার বিকল্প নাই, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। জি, এজন্য আমরা বলি যে কোরআন পড়া ফরজ, কোরআন বোঝা সহজ। কোরআন পড়া ফরজ কেন? কোরআন এজন্য তেলাওয়াত করা ফরজ যে দেখুন, আমরা যখন সালাত পড়ি, নামাজ পড়ি, সালাত ভঙ্গের যে কারণগুলো আছে, অনেকগুলো কারণ আছে, 20-21টা কারণ আছে যেগুলো সালাত ভেঙে যায়। সালাত বিশুদ্ধ তেলাওয়াত না হলে তার নামাজ হবে না। এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণে বলা হয়েছে যে তেলাওয়াত, নামাজের মধ্যে তেলাওয়াত যদি সহিহ না হয় তার সালাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবার একটা চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরও কিছু প্রশ্ন আছে, জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আমাদের আলোচনা করছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন গাজী। তিনি কোরআন কারীম তেলাওয়াতের বিশুদ্ধ ফজিলতের বিষয়ে কথা বলছিলেন। মাত্র আমরা অনেক সময় দেখা যায় যারা তেলাওয়াত করতে পারি, সারা বছর শুধুমাত্র তেলাওয়াতই করছি, সারা বছর তেলাওয়াত করছি, কিন্তু এর অর্থ বোঝার চেষ্টা করছি না। অনেক মা বোনরাও আছেন বা অনেক দর্শকরাও আছেন, কোনোদিনই একটি আয়াতের অর্থ জানার চেষ্টা করছেন না। ফজিলত একটা হরফে 10 নাকি পাবেন এই আশায় তিনি তেলাওয়াত করে যাচ্ছেন, কিন্তু কোনো মেসেজ আল্লাহ কি বলেছেন সেটা গ্রহণ করছেন না। এটা কি জরুরি কিনা? জি, ধন্যবাদ। আসলে জরুরি তো অবশ্যই, কারণ আল্লাহ তাআলা কোরআনকে বলছে কিতাবুম মুবিন। কোরআন হচ্ছে মানুষের জন্য কিতাবুম মুবিন, খোলা চিঠি, সবার জন্য হেদায়েত, হুদাল লিন্নাস। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে কি হেদায়েত দিয়েছেন, কি নির্দেশনা আছে, এটি যদি নাই বুঝি, জীবন ভর পড়লাম, আমরা পড়তে পড়তে আমাদের বয়স 40-50 হয়ে গেল, আমরা অথচ কোরআন সূরা ফাতিহা, যারা নামাজ কালাম পড়েন, অনেক মুরব্বীরা আছেন আমাদের মুসল্লিদের মধ্যে 60 বছর হয়ে গেছে, অথচ সূরা ফাতিহা পড়ে যাচ্ছেন। সূরা ফাতিহাটা কি পড়ছেন কিছুই বুঝেন না। এই না বোঝার কারণে সমস্যা হচ্ছে কি, না বোঝার কারণে কোরআনের প্রতি বা ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে না।
এবং খুশু খুদু এটাও কিন্তু আসছে না। কারণ যখন তিনি বুঝতেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে হচ্ছে আমি একমাত্র আল্লাহ তাআলা গোলামি করি, তারই নিকট সাহায্য প্রার্থনা করি। এবার প্রতিটা আয়াত যদি বুঝে বুঝে পড়তেন তাহলে সালাতের শেষেই তিনি আল্লাহ তাআলার বিরোধিতা করতে পারতেন না, অথবা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারতেন না। কারণ সালাত একটা ওয়াদা করে, একটা কমিটমেন্ট করা হয়েছে। আমরা তাকবীরে তাহরিমা বেলে হাত বেঁধে আল্লাহর সাথে ওয়াদা করছি, এটা তো বুঝতেছেন না। কোরআন না বোঝার কারণে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে এই যে তারা গ্রামবাসীরা এবং জনপদের লোকেরা তারা যে আল্লাহ তাআলার নাফরমানি করছে, এর বড়টা কারণ আল্লাহ তাআলাম, তারা বুঝতে না কি পড়তেছে। আল্লাহ তাআলা করে বলছেন, বারবার বলছেন হুম ফাহুম লা ইয়াফহামুন লা ইয়াকিলুন, তারা আকল করে না। এই জন্য আমরা দর্শকদের কাছে অনুরোধ রাখবো, আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আমরা জীবনে অনেক পড়েছি কোরআন আলহামদুলিল্লাহ, আমরা পড়তে নিষেধ, বরং আমি তো শুরুতেই বললাম যে আমাদেরকে সহি তেলাওয়াত করতে হবে এবং এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদান এবং রমাদানের বাইরেও কোরআনের সাথে একটা সম্পর্ক করবার এবং আল্লাহ তাআলার এই বিধানটা বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম শাইখের থেকে যে কোরআনুল কারীম তেলাওয়াতের প্রয়োজনীয়তা এবং এর বিশুদ্ধতা, কিন্তু আমরা কোরআনুল কারীম অনেকেই গাফেল, এ বিষয়ে আমরা খেয়ালই করছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি চিন্তা চেতনাকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা যারা কোরআন পড়তে পারি না, যারা পড়তে পারি, যারা বিশুদ্ধভাবে পড়তে পারি, তারা যেন অর্থ বুঝে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।